দেখেন, আমার খুব কষ্ট হয় এই বাংলাদেশটাতে, আমাদের ছোট্ট দেশটাতে কয়েকটা কেতাব, একটা ফাজায়েলে আমুল, আর একটা হলো মুকসুদুল মুমিনিন, আর একটা হলো বেহেস্তি জেওর, আর একটা হলো নিয়মুল কুরআন। এই চারটা কেতাব বাংলাদেশের মানুষকে পথভ্রষ্ট করেছে, অধিকাংশ মুরব্বিদের ঈমান নষ্ট করেছে। এই তথ্যটা যদি না প্রকাশ করা যায়, আমি ডাইরেক্ট বলে থাকি, এই চারটা কেতাব যার বাড়িতে থাকবে, তার বাড়ি থেকে যদি আজকে থাকে, আজকেই পুড়িয়ে নষ্ট করতে হবে এটাকে। কারণ ঈমান যার দ্বারা ঈমান নষ্ট হয়, এটা কেন হবে? দেখেন, সহিটা একটা ফজিলত, জাল একটা ফজিলত। আপনি জাল ফজিলত মানবেন না সহি ফজিলত মানবেন? সহিটা মানতে হবে, যেটা নেকিটা কাউন্ট হবে। একজন ফাজাইল জিকির বইয়ের 101 পৃষ্ঠায় লিখছে কি জানেন? যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ওই ব্যক্তির 50 বছরের পাপ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন আবার। আমি যে বললাম যে ফাজাইল জিকির, তবলিগি নেশাবের কথা, এটা আজীব। আমার বক্তব্য শুনে একটু হিসাব নিকাশ করে সুবহানাল্লাহ বলবেন। আমি তো যেটা সুবহানাল্লাহ বলার, সেটা তো আমি হাদিস রেফারেন্স দিচ্ছি। এটা হাদিসের রেফারেন্স দিলাম না ফাজাইল জিকির? ফাজাইল জিকির বলছি, একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাহলে তার 50 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। তা আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, যদি তার 50 বছরের পাপ না থাকে, তো তার পিতা মাতার 50 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। পিতা মাতারা যদি 50 বছরের পাপ না থাকে, সারা পৃথিবীতে যত মুসলমান আছে সবারই 50 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। এই ফজিলত শুনে নাউজুবিল্লাহ পড়তে হবে না সুবহানাল্লাহ পড়তে হবে? নাউজুবিল্লাহ। ওই কথা লেখার পরেই বলছেন মুত্তাহিমুন বিল কিযব, এই বর্ণনাটা মিথ্যা বলে অভিযুক্ত। আর যদি মিথ্যা, তুমি লেখলে কেন? এটা এর একটা ফজিলত, জাল। আর এইটাই দাওয়াত দিচ্ছে মুরব্বীরা। মুরব্বী, আপনার কি হবে কিয়ামতের মাঠে? ও টঙ্গীর মুরব্বী, আপনার কি হবে কিয়ামতের মাঠে? আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি কিসের দাওয়াতটা দিচ্ছেন? সহিহ হাদিসটা চোখে পড়ে না? as-সুনানুল কুবরা, ইমাম নাসাইর একটা হাদিসের গ্রন্থ, 10,668 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উসিকা বিলা ইলাহা ইল্লাল্লাহ। নূহ আলাইহিস সালাম বলেছিলেন তার ছেলেকে, তোমাকে নসিহত করছি লা ইলাহা ইল্লাল্লাহ বলার, লা ইলাহা ইল্লাল্লাহ কাছে রাখবা। লাউ আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি সপ্তম আসমান সপ্ত জমিন, 7টি আসমান 7টি জমিন, লাউ কানাত হালাকাতান, তোমার বিরুদ্ধে অবস্থান করে, তোমার বিরুদ্ধে অবস্থান করে যে 7টি আসমান 7টি জমিন, আর তোমার কাছে যদি লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, লাকাসামাতহুমা, এক লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিনকে ভেঙে চুরমার করে দিবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আসমান এবং জমিন, 7টি আসমান 7টি জমিন কাল কিয়ামতের মাঠে তোমার পাপের পাল্লায় যদি উঠে বসে, কথা বুঝতে পারছেন না? 7টি আসমান 7টি জমিন তোমার বিরোধিতা করতে গিয়ে যদি পাপের পাল্লায় চড়ে বসে, পাল্লা ভারী করার জন্য, আর তোমার কাছে কোনো নেকি নেই, শুধু আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ওয়াসানাতহুমা, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। এই ফজিলতটা বললে কি সমস্যা? কষ্ট পাচ্ছেন আপনারা? না, কষ্ট পাওয়ার কোনো দরকার নাই। সহি যেটা সেটা গ্রহণ করবেন। এক মুরব্বী, এত কষ্টকর বিষয়, এক মুরব্বী দেখছি যে ওযুর পরে খুব জোরে জোরে পড়ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি বলছি, মুরব্বী কিসের দোয়া পড়ছেন? বলছে, এটা ওযুর পরের দোয়া। আমি বলছি, ওযুর পরের দোয়া এটা? আমি বললাম যে এটা তো জাল হাদিস। মুরব্বী খেপে গিয়ে বলছে, আপনাকে জাল হাদিস খুঁজে কে বের করতে বলেছে? আমি বললাম যে আমি তো খুঁজে বের করিনি, মুহাদ্দিসগণকে জাল বলছে বহু আগে থেকেই। বলছে জাল হোক, হাদিস তো। এখন কি দিয়ে বুঝাবেন? আমি বললাম যে চাচা, আমি একটা হাদিস শোনাই আপনাকে, যে আপনার হাদিস শুনবো না। আরে বেটা, আমার হাদিস না রে বাবা, এটা আল্লাহর নবীর হাদিস। চাচা বলেন। আমি সহিহ মুসলিমের হাদিসটা শুনাই দিলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদ্দা ওয়া আসবাগাল উযুয়া, যে ব্যক্তি সুন্দর করে পূর্ণরূপে ওযু করবে এবং বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটা যে ব্যক্তি বলবে সুন্দর করে ওযু করার পরে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া ইয়াদখুলু মিন আইহা শা, এই দোয়া পড়া মাত্রই আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন, যে কোনো এক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন তো দেখি, আপনি ওই ভুয়াটা মানবেন, জালটা মানবেন, না সহিটা মানবেন? সহিটা মানবেন। সহিটা মানতে আপত্তি কোথায়? সহি হাদিস নাই? সহি ফজিলত নাই? আছে। সহিটা মানে জালটা মানবেন কেন? আমি বলি, কষ্টের সাথে বলি, যে আপনি এতদিন গাঁটটি নিয়ে তবলিগ করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষকে সঠিকভাবে সালাতটা পর্যন্ত আদায় করা শেখা দিতে পারলেন না। আপনার জীবনে ব্যর্থ। দাড়ি পেকে গেছে, কবরে যাবে 2 দিন পরে, আজও সংশোধন হচ্ছে না। বন্ধুরা আমার, এই আমূল সংশোধনের জন্য সবচেয়ে বড় বাধা হলো মৌলবী আর মুরব্বী। কয় শ্রেণীর মানুষ? হুজুর চেঞ্জ হবে না। যে তিনি নিয়ামুল কোরআন নামক একটি বইয়ের মধ্যে পেয়েছেন যে সেখানে ইয়া আল্লাহু 41 দিন প্রতিদিন 365 বার পড়লে আশা পূরণ হয়। আর পাশাপাশি তার শাশুড়ি বলেছেন যে এটা একটি জালালি খতম, এটা পড়লে শরীরের ক্ষতি হতে পারে। আসলে বিষয়টা কি? হ্যাঁ, পর্যায়ক্রমে। প্রথম কথা, বোন, নিয়ামুল কোরআন বইটা কেউ পড়বেন না, এটা অত্যন্ত আপত্তিকর। অনেক জাদু আছে। নিয়ামুল কোরআন নামে যে বই বাজারে প্রচলিত রয়েছে, এটা আমি বলছি এই বাংলাদেশেরই খুব প্রসিদ্ধ ব্যক্তিত্ব ছিলেন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী। তিনি জাল হাদিসের বিষয়ে একটা বই লেখাইছিলেন। এটা 1928 সালের দিকে প্রকাশিত উর্দুতে। সমাজে প্রচলিত জাল হাদিসগুলোর ব্যাপারে ব্যাপক আলোচনা করার পরে তিনি লিখেছেন এই সব বই পড়বেন না, তার ভিতরে নিয়ামুল কোরআন, নাফেউল খালায়েক, এইগুলো সম্পূর্ণ জাল হাদিস, জাদু টোনা ইত্যাদি কেন্দ্রিক। মাকসুদুল মুমিনিন একটি বই আছে, জি, এটা অবশ্য ওই কিতাবে নেই। মাকসুদুল মুমিনিন বইটাও অনেকটা এরকম। এ ব্যাপারে আমি আরেকটু কঠিন কথাই বলতে চাচ্ছি, যে এই মাকসুদুল মুমিনিন, নিয়ামুল কোরআন, নাফেউল খালায়েক সমাজে প্রচলনের জন্য আমাদের সমাজের ভালো আলেমরা 60% যায়। দুর্ভাগ্যজনকভাবে বাংলা ওলামায়ে কেরাম বাংলাদেশে ইসলাম আসার পরে এই 1000 বছর পর্যন্ত মাতৃভাষায় দিন চর্চা করেননি। আমাদের দেশের আলেমরা, মাকসুদুল মুমিনিন যখন লেখা হয় তখন এদেশে অনেক হক্কানি বড় বড় আলেম ছিলেন। তারা উর্দুতে দিন চর্চা করেছেন, ফার্সিতে দিন চর্চা করেছেন, উর্দুতে বই লিখেছেন। তারা মাতৃভাষায় দিন চর্চা না করে প্রথমত আল্লাহর দেওয়া দায়িত্ব অবহেলা করেছেন। কারণ আল্লাহ কোরআন কারীমে বলে, ওমা আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, প্রত্যেক রাসূলকে আল্লাহ তার মাতৃভাষা দিয়ে পাঠান, যে লিউবাইয়িনা লাহুম, তাদের কাছে মাতৃভাষায় বয়ানটা হবে। আমরা আমাদের এলেম, কালাম, বয়ান এটা মায়ের ভাষায় জনগণকে দেওয়ার দরকার ছিল, দেয়নি। ওই সময়ে মাকসুদুল মুমিনিনের মতো গ্রন্থগুলো যারা লিখেছেন তারা সাধুবাদ পাবেন। অন্তত তারা দিনের জন্য কিছু কথা মুসলমানকে দিয়েছেন। তবে তাদের জ্ঞানের পরিধি কম ছিল, তারা যা পেয়েছেন তাই দিয়ে গেছেন। এই জন্য আমরা লেখকদের জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটি মাফ করে তাদের নেক আমলগুলো কবুল করেন। তবে বইগুলো অনেক ভুল ভ্রান্তি রয়েছে, অনেক, অগণিত। এই জন্য বিশেষ করে নিয়ামুল কোরআন, মাকসুদুল মুমিনিন, নাফেউল খালায়েক, এই জাতীয় বইগুলো আমাদের পড়ার যুগ শেষ হয়ে গেছে। বাংলাদেশের স্বাধীনতার পরে আলহামদুলিল্লাহ মাতৃভাষায় ব্যাপক দিনের বই লেখা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের মতো একটা প্রতিষ্ঠান থেকে যে পরিমাণে গবেষণা বই ইসলামী রচিত হয়েছে, এটা বিশ্বে আর কোনো একক সরকারি প্রতিষ্ঠান আছে আমার জানা নেই। এই জন্য আপনারা ভালো লেখকদের গবেষণামূলক বই পড়েন, সহিহ হাদিস ভিত্তিক বই পড়েন। আপনি যে আমলটার কথা বলেছেন এটা অত্যন্ত পুরোপূর্ণই জাল আমল, অর্থাৎ কোরআন হাদিসে কোথাও এই আমল নেই। এটা আপনি করবেন না। মনের আশা পূরণের জন্য অনেক সহি আমল রয়েছে। আমি এই মুহূর্তে একটা বাস্তব কথা বলি। আমার কাছে এই টেলিভিশনের মাধ্যমে এক ভাই আসছেন, আমাকে দেখে আপনার কাছে ঠিকানা নিছিল, এখানে এসে দেখা করছিলেন, মনে আছে আপনার। উনি আমাকে বললেন যে আমাদের ঢাকায় তার সম্পত্তি আছে, সম্পত্তিটা একজন নিছিল ডেভেলপমেন্টের জন্য, দলিলও দিচ্ছে না, সম্পত্তিও দিচ্ছে না, খুব বিপদে আছে, কেস কারবার করে। আপনারা বলেছেন তাবিজ নেওয়া যাবে না, কবিরাজের কাছে যাওয়া যাবে না, আমাকে একটা সুন্নত আমল দিন। এখন সুন্নত আমলের জন্য আমি কয়েকটা সুন্নত আমল দিলাম। আলহামদুলিল্লাহ কয়েকদিন পরে তিনি আসছেন, বোধহয় 2-3 সপ্তাহ পরে, যে হুজুর ও আমার দলিল পত্র সব ফেরত দিয়ে গেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কাজে আপনারা সুন্নত আমল করেন, মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম। স্বপ্নের ধর্মের কথা দেখেন, কি স্বপ্ন দেখছেন জাকারিয়া সাহেব। বলছেন যে এই ফাজাইলের কিতাব সমূহ লিখিবার জামানায় এই অধম স্বয়ং অথবা কোনো সময় অন্য বন্ধুদের কিছু কিছু স্বপ্ন, একবার স্বপ্ন না, নিজেও
এবং অন্যান্য বন্ধু বান্ধবরা স্বপ্ন দেখছেন এবং সুসংবাদ হাসিল হইয়াছে। সুসংবাদ হাসিল হয়েছে মানে স্বপ্নের মাধ্যমে সুসংবাদ হাসিল হয়েছে। কেমন করে জানলেন যে সুসংবাদ? কারণ স্বপ্ন 3 প্রকার হতে পারে। আপনি সারাদিন খেয়াল করছেন কি লিখবো কি লিখবো কি লিখবো, তখন আসে শয়তান আসছে, আসার পরে বলছে যে কিস্তা লিখো, না ওই লিখো, কাসিদা লিখো, কবিতা লিখো। আর কবিতা কোনটি? ওই জামি সাহেবের সিরকি কবিতা। শয়তান এসে, ইবলিস শয়তান হয়তো আপনাকে শিরকের দিকে নিয়ে যাচ্ছে। শয়তান এদেরকে নিয়ে খেলা করেছে। ইবলিস শয়তান তাদেরকে এমন খেলা করেছে যে এত বড় বড় আলেম হওয়া সত্ত্বেও তাদেরকে শিরকে ডুবিয়ে দিয়েছে। বহুদিনের খেদমতের সাথে সাথে তাদেরকে শিরকে ডুবিয়ে দিয়ে একবার জাহান্নামের রাস্তায় নিয়ে চলে গেছে। বড় আফসোসের কথা। তাদের খেদমত অবশ্যই কিছু আছে, কিন্তু শিরক দিয়ে